জীবনে প্রথমবার এই ফলটি আমি খেলাম। আর কলকাতায় এসে এই ফলটি আমি কিনে ফেললাম। আর কিভাবে খেতে হয় তোমাদের দেখাচ্ছি। প্রথমে খোসাটা ছিঁড়ে তারপরে এভাবে লিচুর মতো দেখতে। এই ফলটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। রওনা দেওয়ার কথা ছিল আরও 2 থেকে 3 দিন আগে, কিন্তু দেশের এই পরিস্থিতির কারণে আমরা রওনা দিতে পারিনি। তো মাঝখানে একটু পরিস্থিতি ভালো হয়েছে এবং সব কিছু গাড়ি টাড়ি ছেড়ে দিয়েছে, তাই ভেবে নিলাম যে আজকেই আমরা রওনা দিই। রওনা দেওয়ার একদম পারফেক্ট টাইম। তো যেই কথা সেই কাজ, আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম সপরিবারে। প্রথমে আমরা ডাক্তার দেখাবো, তারপরে ডাক্তার দেখানোর ফাঁকে একটু ঘোরাঘুরি করব। তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। তো রাত 9টায় আমাদের গাড়ি ছাড়বে। এমএম পরিবহনে আমরা রওনা দিয়েছি। তো গাড়ি কিন্তু এখনই ছেড়ে দেবে, 8:30টার মতো বাজে। এখন আমরা গাড়িতে উঠে বসেছি। আমরা মোট 6 জন যাচ্ছি। তো বেনাপোল পর্যন্ত আমাদের গাড়িটা আমাদের নিয়ে যাবে। এরপর বর্ডার ক্রসিং করে আমরা অন্য গাড়িতে অন্যভাবে চলে যাব। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, সব থেকে কম টাকায় কিভাবে কলকাতায় যাওয়া যায় বরিশাল থেকে, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। আর এবারের ট্যুরে আমরা কিন্তু কলকাতা থেকে দার্জিলিং যাচ্ছি। বন্ধুরা, তোমরা আমাদের সাথেই থেকো। একটি পর্বে তো সব কিছু দেখানো যায় না, আমি প্রতিটা পর্বে তোমাদের সাথে আমাদের এবারের ট্যুরটা সম্পূর্ণ শেয়ার করব। তো আমাদের গাড়ি অলমোস্ট ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। আমরা এমএম পরিবহনে 500 টাকা করে আমাদের টিকিট কেটেছিলাম বরিশাল থেকে, নতুল্লাবাদ থেকে বেনাপোল পর্যন্ত। তো যাওয়ার সময় আমাদের মনটা ভীষণই ভালো ছিল, কারণ গাড়ি টাড়ি সবই কিন্তু ছেড়ে দিয়েছে। তো যাওয়ার পথে মাঝখানে গাড়িটা এক জায়গায় থামিয়ে আমাদের রাতের ডিনারটা সেরে নেওয়ার জন্য দিল, আর ওয়াশরুম করার জন্য। ওয়াশরুমগুলো ভীষণই ভালো ছিল এই হোটেলটার, আর খাবারগুলো ভীষণ মজাদার। তবে একটু প্রাইস বেশি ছিল খাবারের। যে ভাত খাবার খেয়েছে আর যারা রুটি খাবে তারা রুটি খেয়েছে, ডিম, ডাল, মাংস, মোটামুটি ভালোই ছিল খাবারের মান। আর একদিকে আইসক্রিমের আইটেমও ছিল। তো 20 মিনিট আমাদের টাইম দেওয়া হয়েছে গাড়ি থেকে বিরতি টাইম খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এটা হচ্ছে ফরিদপুরের ভাঙার কাছাকাছি বা ভাঙা এরকম একটা জায়গা। তো দৃশ্যটা আমার কাছে ভালো লেগেছিল, তাই একটু ক্যামেরা বন্দি করে রেখেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এতটুকু, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দিও। আমরা কিন্তু বেনাপোল চলে এসেছি। এখন বাজে রাত প্রায় 3:30টার মতো। তো এই ভোর রাতেই কিন্তু আমাদের বেনাপোল এসে আমরা পৌঁছে গেছি। গাড়ি এখানেই আমাদের থামিয়ে দিয়েছে বর্ডারের কাছে। তো সব গাড়িগুলো এসে এখানে থামিয়ে দেয়। বরিশাল থেকে আসলে ডাইরেক্ট কোনো গাড়ি বর্তমানে নেই, এভাবে ভেঙে ভেঙে যেতে হবে। তো আমরা যেখান থেকে টাকা ভাঙাই এবং ট্রাভেল ট্যাক্স সহ অন্যান্য আদার্স যে প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট সহ যেখানে আমরা জমা দিই, সেটা হচ্ছে এই যে রাস্তার অপোজিটই কাদের এন্টারপ্রাইজ নামে একটি এজেন্সি আছে। এনাদের কাছ থেকেই আমরা আমাদের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং বাংলা টাকা এগুলো সব দিয়ে দিয়েছি। এখন যেহেতু রাত প্রায় 3:45টার মতো, আর আমাদের একটু ক্ষুধাও লাগছিল। তো এখানে এত রাতে খাবারে তেমন কিছু নেই, আছে শুধু চা। আমরা নিচে নেমে আবার একটু চা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে আমরা আবার ওইখানে গিয়ে আমাদের কাগজপত্র, পাসপোর্ট এগুলো নিয়ে আমরা চলে যাই বর্ডারে। সোজাসুজি বর্ডারে চলে গিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু এখন এই বর্ডারের সামনে একটা চায়ের দোকানে আছি। চাটা খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছিল। এই মুহূর্তে চাটা ভীষণ দরকারও ছিল। তো আমরা কিন্তু বর্ডারে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখন রাত প্রায় 4:30টার মতো। এখনই বর্ডারে কিন্তু অনেকটা লাইন।
আর বর্ডার কিন্তু খুলেও নেই, তারপরেও কিন্তু অনেক মানুষের লাইন, সবাই গাড়ি থেকে নেমে এসে এখানে অপেক্ষা করতেছে। আমরা যেহেতু মেয়েরা, আমাদের সাথে অনেকগুলো ব্যাগ, পার্স এবং পুরুষ আছে 2জন, তাই আমরা মেয়েরা এক পাশে এসে বসেছি। আর লাইনে আমাদের সাথে যে 2জন পুরুষ ছিল তারা দাঁড়িয়েছে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু 4:30 5টার মতো বাজে, একটু ফর্সা ফর্সা হয়েছে, প্রায় 6টা। তো 6:30টায় আমাদের বর্ডার খুলবে। আর এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডাইরেক্ট বাস, ঢাকা থেকে বা অন্যান্য দিক থেকে এসেছে, এগুলো আগে ছাড়া হবে। আর এই যে ডাইরেক্ট বাসের যে যাত্রীরা আছে তারা কিন্তু এখানে আগেই লাইন দিয়ে বসে আছে। তো আমরা বাংলাদেশি বর্ডার পাসিং করে এবারে চলে যাব ইন্ডিয়ার বর্ডারে। আর আমাদের যে বাংলাদেশি টাকাগুলো সেগুলো যে বাংলাদেশি ওখানে দিয়েছিলাম, এখন এইখান থেকে এই গৌরাঙ্গ ঘোষ, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বর্ডার পাস করে আসার পর রাস্তার এপারে একটা দোকান, এখান থেকে আমাদের ইন্ডিয়ান টাকাগুলো আমরা নিয়ে নিচ্ছি। আর আমাদের সাথে যে দিদি আর তার ছেলেকে দেখছেন, ওরাও বাংলাদেশি, ওরা প্রথমবারের মতো ইন্ডিয়া আসে, তাই আমাদের সাথে সব কিছু করতেছে যেন তাদের সহজ হয়। তো আমরা একটু হেল্প করেছি তাদেরকে। আর এখান থেকে আমরা টোটো ধরে যাব এখন বনগাঁ রেল স্টেশন। আমরা মোটামুটি ভেঙে ভেঙেই যাচ্ছি কলকাতা, এর আগেও আমরা এভাবে গিয়েছি, আর তাই এবারেও আমরা সেরকম একই সিস্টেমে যাচ্ছি, কারণ যাওয়ার সময় আমাদের সাথে ব্যাগপত্র খুব একটা বেশি না, এজন্য আমরা একটু ঝক্কি ঝামেলা করেই যাচ্ছি। এখান থেকে তোমরা এই পেট্রাপোল থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট বাসেও কলকাতা নামতে পারো, নিউ মার্কেট, ধর্মতলায়। এখান থেকে নিউ মার্কেটও যায়, আবার ধর্মতলায় বাস আছে। তো ডাইরেক্ট বাসে তোমাদের 500 550 এরকম টাকা লাগবে জনপ্রতি। আমরা এখানে জনপ্রতি 50 টাকা করে একটি টোটো ভাড়া করেছি। আমরা 6 জন, এক একটা টোটোতে 200 করে নিয়েছে আমাদের, যেহেতু রিজার্ভ করে নিচ্ছি আমরা। বনগাঁ রেল স্টেশন আমরা কিন্তু পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ আমরা কলকাতায় কিন্তু চলে এসেছি। আর এই বনগাঁ রোড দেখতে দেখতে পেট্রাপোল থেকে শুরু করে বনগাঁ পর্যন্ত যা কিছু আছে আমরা কিন্তু সাইট সিইং করতে করতে যাচ্ছি, কারণ দিনের বেলায় দেখতে সকালবেলা খুবই ভালো লাগে, যেহেতু বিদেশ বলে কথা ইন্ডিয়া। আমরা আরও এসেছি, তারপর নিজের দেশে থাকা আর বাইরে এসে ঘোরাঘুরি করার মধ্যে একটা আলাদা মজা আছে। কিন্তু আমাদের আসলে সারা রাত একদম জার্নি করতে করতে আমরা একটু দুর্বল হয়ে পড়েছি, আর সকালে খাওয়াও হয়নি। আমরা এখানে এসে একটু খেয়ে দিয়ে বনগাঁ স্টেশনে এসে হালকা কিছু খেয়েছি, আর এখানে আমরা বনগাঁ রেলে উঠে বসে যাচ্ছি, শিয়ালদা পর্যন্ত যাব। আর বলে রাখা ভালো যে এখানে যে এই ট্রেনগুলো আছে, লোকাল ট্রেন, এগুলোতে কিন্তু খুবই কম টাকায় আমরা শিয়ালদা পর্যন্ত পৌঁছাবো, মাত্র 20 টাকা জনপ্রতি ভাড়া। 20 টাকায় আমরা কিন্তু 500 টাকার পথ 20 টাকায় যাচ্ছি বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের মূল কথা। আর 2 বর্ডার ক্রস করে এপার এসে যে সব কিছুর ভাড়া এবং যা কিছু বলেছি সব কিন্তু এই রুপিতে হবে, কারণ বাংলা টাকায় বাংলাদেশ পর্যন্তই কিন্তু আমরা খরচ বলেছি। এখন 500 টাকা বলো 20 টাকা বলো, সব কিন্তু রুপির হিসাব হবে। এখন আমাদের লাগেজ ব্যাগগুলো নিয়ে আমরা শিয়ালদা স্টেশন থেকে নেমে একটি ট্যাক্সি ধরব, আর আমরা যাব হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটের গারিব স্ট্রিট, মার্কেট স্ট্রিট, ওখানেই আমরা সবসময় থাকি। তো স্টেশন থেকে নেমে ব্যাগপত্র নিয়ে আমরা একটি ট্যাক্সি ধরে চলে যাচ্ছি। ট্যাক্সি ভাড়া 250 থেকে 300 টাকার মতো। যেহেতু আমরা অনেকটাই জার্নি করেছি, তাই বাসে ট্রামে আমরা যেতে চাই না, ডাইরেক্ট ট্যাক্সিতেই আমরা যাব। তো আমরা 6 জন মানুষ একটা ট্যাক্সিতেই আমরা চলে যাচ্ছি। তো আমি ভিডিওর লাস্টে তোমাদের হিসাবটা দেব, আসলে আমাদের কতটা টাকা লেগেছে এই বরিশাল থেকে কলকাতা যাওয়া অবধি। প্রথমে আমাদের 500 করে টাকা লেগেছিল জনপ্রতি বাস ভাড়া, এরপর ট্রাভেল ট্যাক্স বা অন্যান্য ট্যাক্স সহ আরও 1500 টাকা। তারপরে এপার এসে 20 টাকা, আরও 50 টাকা, 70 টাকা।
এখানে যেতে যেতে কিন্তু আমার চোখে একটা জিনিস পড়লো যে শেখ মুজিবুরের ছবি, মানে একটা মুরাল এখানে তৈরি করা আছে গান্ধীজির সাথে। তো ভিন দেশে এসে নিজের দেশের কাউকে দেখতে পেলে এভাবে মুরাল সহ ভালোই লাগে। তো আমরা চলে এলাম কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রাতে আবার বেরিয়ে পড়েছি নিউ মার্কেটের এই স্থানটাতে। আমরা কলকাতায় যখনই আসি তখনই এই নিউ মার্কেটের এই এরিয়াতেই থাকি, কারণ এখানকার সবসময় জমজমাট থাকে, আমাদের খুব ভালো লাগে। আর এসে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে নিউ মার্কেটের এই চৌরাস্তার মুখটা, এখানে সিম বিক্রি হয়। আমরা প্রথমে সিমটা কিনে নিলাম, তা না হলে তো আসলে দেশের কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারবো না। সিমের দোকানগুলো এখানটাতেই তোমরা পাবে। এই যে মার্কিউজ স্ট্রিট এবং গালিব স্ট্রিট, এই চারটা রাস্তার মুখ্য এখানে এই যে লেখা আছে সিম অ্যাভেলেবেল। তো এখানে আবার ফলেরও দোকান আছে, মিক্স ফ্রুট থেকে শুরু করে যে কোনো ফ্রুটস তুমি এখান থেকে নিজের পছন্দ মতো 40 টাকা বা 50 টাকা করে প্লেট, 30 টাকা প্লেট, মানে এটা ফ্রুটসের উপর নির্ভর করবে, যতখানি তুমি চাও ঠিক ততখানি। তো এখান থেকে আমরা সবাই ফ্রুটস খেয়ে নিলাম, চাটা খেয়ে রাতের ডিনার করে তারপরে আবার হোটেলে ফিরবো। তো পরের দিন কিন্তু আমি আমার ডাক্তার দেখাবো, আর ডাক্তার দেখিয়ে আমরা চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো সেই ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু আমার নেক্সট ভিডিওটি তোমাদের দেখতে হবে, সেটা 2 দিনই আসবে। তাহলে খরচটা যদি শুধু আমরা গাড়ি ভাড়ায় ধরি তাহলে কিন্তু আমাদের মাত্র 570 টাকায় আমরা কলকাতা পর্যন্ত এসে পৌঁছেছি, তাও নিউ মার্কেট পর্যন্ত। বাংলা টাকা 500 টাকা, আর হচ্ছে ইন্ডিয়ান রুপিতে যদি ধরি তাহলে 70 টাকা হচ্ছে ইন্ডিয়ান রুপি। তার মানে আমরা মোট 600 টাকার ভিতরেই কিন্তু কলকাতা এসে পৌঁছেছি বরিশাল থেকে, বাংলা টাকার হিসেবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এই ফলটির নাম যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এই ফলটির নাম কি। আমাদের এখানকার লোকেরা যারা বিক্রি করছে তারা বলছে এই ফলটির নাম নাকি আঁশফল। তো তোমরা কি নামে চেনো সেটা একটু আমাদেরকে জানিও অবশ্যই। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আমার নেক্সট ভিডিও হবে দার্জিলিং ট্যুর। তো সেই দার্জিলিং ট্যুর আমরা কতটা কম টাকায় কিভাবে গিয়েছি সেটা দেখার জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।